এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি এই নির্বাচন কমিশন থেকে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপনটি, সে প্রজ্ঞাপনটি এখনও জারি করা হয়নি। ফলে নির্বাচন কমিশন থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে তারা প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছেন। প্রজ্ঞাপনের ভাষা কি হবে অথবা প্রজ্ঞাপনে কি উল্লেখ থাকবে, মূলত তার উপর নির্ভর করেই তারা সিদ্ধান্ত নেবেন এবং প্রজ্ঞাপন জারি হবার পরে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা বৈঠকে বসবেন এবং বৈঠকে মূলত সেই সিদ্ধান্তটি হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আরেকটি বিষয় যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ রয়েছে, সেখানে কিন্তু আসলে যদি সরকার কোনো দলকে নিষিদ্ধ করে, তখন সেই দলে নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনের। তবে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে দলের আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হবে কিনা, মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপনে জারি করা হয়, তবে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে সেই দল অর্থাৎ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার একটি সুযোগ রয়েছে। যদি সেটি করা হয়, তাহলে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেন এবং একই সাথে নির্বাচন কমিশনের সাথে যে বিভিন্ন কাজ থাকে একটি দলের, সেই কাজগুলো কিন্তু করতে পারবে না আওয়ামী লীগ। তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচন কমিশন থেকে। নির্বাচন কমিশন অপেক্ষা করছে প্রজ্ঞাপনের জন্য। তমাল। প্রিন্স, আপনাকে ধন্যবাদ।